নমস্কার, দেখছেন ভোটের কুটকাচালি, সঙ্গে বর্ণালী। চলে এসছি আবারও রাজনৈতিক কুটকাচালির নতুন গল্প নিয়ে আপনাদের জন্য। বাম হোক বা তৃণমূল, রাজ্যের দুই দলকে বরাবরই তার স্বরচিত কবিতায় আক্রমণ শানিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। এবারও নির্বাচনী জনসভায় বীরভূমে প্রচারে গিয়ে বাম ও তৃণমূলকে কবিতার ছন্দে ফের আক্রমণ রুদ্রনীলের। এরা এলে হাতে দেয় হারিকেন, সাথে দেয় বাঁশ, তাই বাড়লেই ছেটে দিন, গজালেই ঘাস। আর সেই ঘাসে ফুল করে যদি ফোটে জোড়া ফুল, সেই ঘাসে ফুল করে যদি ফোটে জোড়া ফুল, দাদা দিদি বলতা বসবে নাকে, ফোটাবেই হুল। একদম নাকে, আপনি বেশিজন চুল করতে পারবেন না। তারপর তৃণমূলের বলতা নাকে বসবে, ও কিছু না আলাপ করতে এলাম, তোর নাম কি, তোর বইয়ের নাম কি, তোর ছেলের নাম কি, তারপর যা হবে বুঝে নেই। যদি শরীরে ওই হুল দিয়ে বিষ টিকিয়ে দেয়, জ্বলে পুড়ে যাবে তুমি সারাটি জনম। দাদা গো, দিদি গো, তৃণমূলের বলতা ভুল বুঝিয়ে হুল ফোটালেই জ্বলে পুড়ে যাবে তুমি সারাটি জনম। বাঁচতে লাগাও তাই পদ্ম মলম, বাঁচতে লাগাও তাই পদ্ম মলম। দাদা গো, দিদি গো, তৃণমূলের বলতা ভুল বুঝিয়ে হুল ফোটানো, জ্বলে পুড়ে যাবে সারাটি জীবন, বাঁচতে লাগাও তাই পদ্ম মলম। বীরভূমের প্রার্থীদের দেবতনু ভট্টাচার্যের প্রচারে এই কবিতা রুদ্রনীলের আগামী দিনে মানুষ বা আম জনতা কতটা নেয় বা সাড়া দেয়, সেটাই এখন দেখার। আর এদিকে রাজ্যের তৃতীয় দফার ভোট সম্পূর্ণ, বাকি আরো 4টে দফার ভোট। রাজ্যের শাসক দল ও কেন্দ্রের শাসক দলের মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে তৃতীয় দফার পর একই বলে বসলেন মুখ্যমন্ত্রী, এই নির্বাচন নাকি তাদের নয়, তাদের নির্বাচন নাকি দেরি আছে। সে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী, বলুন তো, আসুন শুনে নিন। আপনাদের নতুন করে বলার কিছু নেই, আমার দুটি কথা। মোদি কি বলেছে আর কি করেছে, আর আমরা, যদিও আমাদের এটা ইলেকশন নয়, 1.5 বছর টাইম আছে, 2 বছর টাইম আছে, পরে বলবো, তা সত্ত্বেও 2-3টে বলে যাই। যদিও এটা আমাদের ইলেকশন নয়, আমাদের ইলেকশন এখনো 1.5-2 বছর টাইম আছে, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গতকাল বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে বাঁকুড়ার পাত্রসায়রে গরুহাটতলা মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, যদিও এটা আমাদের ইলেকশন নয়, 1.5 বছর টাইম আছে, 2 বছর টাইম আছে, পরে বলবো। কি বলবেন মুখ্যমন্ত্রী? আপনাদের নতুন করে বলার কিছু নেই, আমার দুটি কথা। মোদি কি বলেছে আর কি করেছে, আর আমরা, যদিও আমাদের এটা ইলেকশন নয়, 1.5 বছর টাইম আছে, 2 বছর টাইম আছে, পরে বলবো, তা সত্ত্বেও 2-3টে বলে যাই। এদিকে আবার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা কি বললেন, আসুন শুনে নিন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পাত্রসারে মাঠে বলেছেন যে এই ভোট আমাদের ভোট নয়, এই লোকসভা ভোট তৃণমূল কংগ্রেসের ভোট নয়। আমি কোনো মিথ্যে বলছি না। গতকালের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাদির কথা শুনুন। 4 মিনিট 41 সেকেন্ডের পরে যে বক্তব্যটা রেখেছেন যে এই ভোট আমাদের ভোট নয়, যদিও আমি তাই বলবো পাত্রসারের মানুষকে, পঞ্চায়েতে যেভাবে সন্ত্রাস করেছে তার জবাব দিতে সবাই বালশির মাঠে আসুন। বিষ্ণুপুর লোকসভা সমস্ত ইয়ং ছেলেদেরকে অনুরোধ করবো, সমস্ত ইয়ং যুবক যুবতীদেরকে অনুরোধ করবো, এই মাঠে আসুন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনবো। যে নির্বাচন নিয়ে মোদি দিদির এত লড়াই, তাহলে কি এমন ঘটনা ঘটলো তৃতীয় দফা নির্বাচনের পর যে মুখ্যমন্ত্রীকে কথা বলতে হলো? তা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে
রাজনৈতিক মহলে। ভোটের কুটকাচালি আজকের মতো এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন নতুন পর্বের সাথে, নতুন রাজনৈতিক কুটকাচালি নিয়ে। দেখতে থাকুন খবর বাংলা।